মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে। ইরান ও ইসরায়েলের সংঘাত এখন ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলেই। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাতার, বাহরাইন ও সৌদি আরবের বিভিন্ন তেল ক্ষেত্র এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগও উঠেছে। তবে এসব হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে জর্ডানের আকুবা শহরে আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবিও করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই হামলাগুলোর পেছনে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। এই অভিযোগের পর প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে এবং সেই অনুযায়ী যুদ্ধের কৌশল নির্ধারণ করা হচ্ছে। এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে মস্কো। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পর এক বিবৃতিতে দ্রুত সহিংসতা বন্ধ করতে এবং কূটনৈতিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে সংঘাত থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ইরানের হামলার জবাবে দেশটিতে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামো এবং বিমানবন্দর লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের যোগাযোগ ব্যবস্থাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছে। এর মধ্যে ইরানে এখন পর্যন্ত সবচেয়ে বড় বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। একই সঙ্গে জরুরি ভিত্তিতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ হামলায় তেহরানে বাড়ছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জনবহুল বেসামরিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। আর এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা নিয়ে উদ্বেগ বেড়েছে বিশ্বজুড়ে। সৌরভ হালদার, কর্ণভোকাল সংবাদ।